হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? টকেটিভ ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে বুটেবল প্যানড্রাইভ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়্যার মাধ্যমে প্যানড্রাইভকে বুটেবল করা যায়। বর্তমানে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য একটি দৈনন্দিন কাজে পরিণত হয়েছে, কিন্তু আমরা যখন উইন্ডোজ দিতে চাই তখন আমাদের অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। আমাদের ডিভিডি খুঁজতে হয়, সিডি খুঁজতে হয়, দেখা যায় তাতেও ডিভিডি রোম ভালোভাবে কাজ করে না। তাছাড়া বর্তমান যুগে কিছু ল্যাপটপ আছে যাদের মধ্যে ডিভিডি ড্রাইভ থাকে না। এখন কিভাবে উইন্ডোজ দেব? আমরা কিন্তু খুব সহজে প্যানড্রাইভের মাধ্যমে উইন্ডোজটা দিতে পারবো। কিভাবে? অনেকের প্রসেসটা জানি না। আজকে আমি পুরো ভিডিও জুড়ে দেখাবো কিভাবে যে কোনো উইন্ডোজের আইএসও ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা আমাদের প্যানড্রাইভে লোড করা যায় এবং পরবর্তীতে সেই প্যানড্রাইভ থেকে আপনি আপনার উইন্ডোজটি দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার প্যানড্রাইভকে বুটেবল করার জন্য এমন একটি সফটওয়্যার লাগবে যার মাধ্যমে আপনি এই আইএসও ফাইলটি বুটেবল করে আপনার প্যানড্রাইভে লোড দিতে পারেন। তো এর জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে আপনার ব্রাউজারে এবং এই সাইডে যেতে হবে rufus.ie। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। খুব ছোট একটা সফটওয়্যার। আমি একটু স্ক্রল করলাম। এখানে আপনি ইনস্টল ফাইলও ডাউনলোড করতে পারেন, আবার পোর্টেবল ভার্সনও ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করলাম। তার জন্য ডবল ক্লিক করলাম। আমরা দেখছি ডাউনলোড চলছে। ডাউনলোড করা শেষ। তারপর আমরা এটা মিনিমাইজ করে দিলাম। যে জায়গায় ডাউনলোড হয়েছে আমরা ওই জায়গায় গেলাম। আপনার ফাইলটি ইনস্টল করার জন্য ডবল ক্লিক করলাম, ইয়েস দিলাম। এই যে এবার দেখুন এখানে একটা উইন্ডো আসলো। এটা হচ্ছে রুফুস। এর মাধ্যমে আপনি আপনার আইএসও ফাইলটি খুব সহজে প্যানড্রাইভে লোড দিয়ে রাখতে পারেন। এই স্টেপটা শেষ হলে আমরা পরের স্টেপে একটি প্যানড্রাইভ নিয়ে সেটা আপনার ডিভাইসে নিয়ে ইনপুট করানো। আমি অলরেডি ইনপুট করে দিয়েছি, আপনারা আপনাদের প্যানড্রাইভ ইনপুট করে নেন। আমি 8GB একটি প্যানড্রাইভ নিয়েছি। এই সুযোগে একটা কথা বলে দিচ্ছি, আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন আপনি যে প্যানড্রাইভ নিয়ে উইন্ডোজটি লোড করবেন প্যানড্রাইভের ডাটাগুলো আপনি ব্যাকআপ করে রেখেছেন কিনা, কারণ এই প্রসেসের সময় টোটাল প্যানড্রাইভের ডাটাগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর পরবর্তীতে কোনো প্রকার রিকভারি সাহায্য নিয়েও আপনি সেই ডাটা ফেরত আনতে পারবেন না। এরপরে আমরা এখানে দেখছি যে ড্রাইভ, এই ড্রাইভে প্যানড্রাইভটি দেখাচ্ছে। এই যে আমার 8GB প্যানড্রাইভটা। এরপরে আমরা আইএসও ফাইলটি সিলেক্ট করব। তো আপনারা প্যানড্রাইভ বুটেবল করার আগে আপনার যে জিনিসটা জানা দরকার, যে উইন্ডোজটা আপনি দিবেন তার আইএসও ফাইল। এবার উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, আবার উইন্ডোজ 7ও হতে পারে। ওইটা দেখার বিষয় না, আইএসও ফাইল হলেই চলবে। এখন আইএসও ফাইলটা কি? আইএসও ফাইল হলো .rr .zip এইরকম একটা ফাইল ফরম্যাট, যার ভিতরে আপনার উইন্ডোজের ফাইলগুলো লোড করা থাকে। এগুলো আপনি ডিভিডিতে ও দিতে পারেন, পেনড্রাইভে দিতে পারেন। তো আমরা পেনড্রাইভে দিব। এরকম ফাইলটি আপনার ডাউনলোড করে দিতে হয় এমন কোনো কথা নেই। আপনার আগেভাগে থাকলেও আপনি ওইটা ব্যবহার করতে পারেন। তবে যাদের কাছে নাই অথবা যারা জানেন না এটা কিভাবে ডাউনলোড করতে হয়, তো সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আমি ধরেই নিয়েছি আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছেন। তারপর আমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই। এখানে পার্টিশনে চলে যাব। এখানে আপনারা আপনাদের কম্পিউটার পার্টিশন অনুযায়ী প্যানড্রাইভটি বুটেবল করবেন। আপনার কম্পিউটার কোন পার্টিশনে আছে তা চেক করার জন্য আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দিব। আমি ধরে নিয়েছি আপনার পার্টিশন চেক করা হয়ে গেছে। আমি ধরে নিয়েছি আপনারা পার্টিশন চেক করে নিয়েছেন। যেহেতু আমার পার্টিশন জেপিটি, তাই আমি পার্টিশন জেপিটি ফরম্যাটে দিলাম। তারপরে জাস্ট স্টার্টে ক্লিক করলাম। তারপর একটা ওয়ার্নিং দেবে। এখানে বলা হয়েছে প্যানড্রাইভে আগে যেগুলো ডাটা রয়েছে সব ডিলিট হয়ে যাবে। আমি আগেও এই নিয়ে আলোচনা করেছি, তাই এখন আর কিছু বললাম না। তারপরে আমরা দেখব পার্টিশনের প্রসেসটি শুরু হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আমাদের। আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পোস্ট করে রাখলাম। আমরা দেখছি প্রায় শেষ।
তারপরে আমরা দেখছি রেডি লেখা এসেছে। রেডি লেখা মানে হচ্ছে আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। ক্লোজ করলাম। এরপরে আমরা ড্রাইভে গেলাম। আমরা দেখতে পাচ্ছি আমার পেন ড্রাইভে উইন্ডোজটি সম্পূর্ণভাবে লোড হয়ে আছে। আমরা এভাবেই মূলত পেন ড্রাইভকে বুটেবল করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।